আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাবো। আসুন, অন্য দূরে কোথাও যাইয়ে কোনো দূরে যাবো, টাকাও তো লাগবে। টাকাও লাগবে না মাছ ধরার জন্য। এই যে তখন অনেক এরিয়া নিয়ে যায়, তাই না? অল্প একটু যায় না, কিভাবে ভাঙ্গে? হ্যাঁ, এই নারকেল গাছটা এখনো মনে হয় দাঁড়াই আছে না, মানে গোড়া মাটিতে আছে না? এইখানে আপনারা অবশ্যই তার দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমি আশা প্রকাশ করছি। খুব সকালবেলায় ভারাক্রান্ত মন নিয়ে দেখতে বের হলাম এক নদী ভাঙ্গন এলাকায়। অটোতে উঠেছি। অটো ড্রাইভার খুব দ্রুতই গাড়ি চালাচ্ছে। হাইওয়ে রোড, ফাঁকা রাস্তা, সকালবেলায় কোনো গাড়ির যানজট নেই, দ্রুতই গাড়ি চলছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা সেই জায়গায় পৌঁছে যাব। মাঝে মাঝে বাজার দেখা যাচ্ছে, ছোট ছোট বাজার রোডের পাশ দিয়ে। এখন আমি যে বাজারটা পার হচ্ছি, বাজারটার নাম বড়গা বাজার। এই বাজারের পাশে রয়েছে সসরাইল বাজার। এরপরেই আমরা চলে আসছি ভাটিয়াপাড়া যে গোল চত্বর, সেখানে চলে আসলাম। এখান থেকে ভাড়া দিয়ে অন্য একটা ভ্যান খুঁজে নিলাম, সেই ভ্যানেই আমি উঠলাম। ভ্যানওয়ালাও গাড়ি টান দিল। এখন ভাটিয়াপাড়ার থেকে ডান দিকে রওনা দিলাম। রেল ক্রসিং করতেছি, রেলের তল দিয়ে আমাদের যে ব্রিজটা, এই রেল লাইন চলে গেছে বেনাপোল এবং ঢাকার উদ্দেশ্যে। রেল ক্রসিং করে আমরা এগিয়ে যাচ্ছি। আরো একটা রেল ক্রসিং করলাম, এটা ভাটিয়াপাড়া রেল লাইন। এই করছে আমডাঙ্গা কোন দিকে? আমডাঙ্গা ওই যে নদী ভাঙ্গন যে এলাকাটা, ওই এলাকাটা কত দূর এখান থেকে? তিন কিলো হবে, ভ্যানে গেলে 3 কিলো হবে না? আচ্ছা, যাক, দেখতেছি। এই সমস্ত ভ্যান যাবে না, এইসব ভ্যান যাবে না। অনেকগুলো কবুতর চোখের সামনে পড়লো, যেগুলো দাঁড়িয়ে আছে কারেন্টের তারের উপরে। খুব ভালো লাগতেছে, আকাশে মেঘলা মেঘলা, কবুতর গুলো উড়তেছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে, ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে। এটা ভাটিয়াপাড়া যে বাজার, বাজারের পাশেই একটা ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে আমডাঙ্গা যেতে হবে। এটা এই যে নদীটা দেখতে পাচ্ছি, এই নদীটা মধুমতি নদীর একটা শাখা। এটা সম্ভবত বারাসিয়া নদী বা কুমার নদী, যে কোনো একটা নাম হবে। এই নদীর পাশে বাজারটা দেখতে খুবই ভালো। ভিতরে কাশবনের ভিতরে দেখা যাচ্ছে কে যেন মাছ মারতেছে, কত সুন্দর। এখন আমরা একটা ভ্যান পেয়েছি, সেই ভ্যানে চলে রওনা দিছি। একেবারে এমন দুর্গম এলাকা, যে এলাকার রাস্তাঘাট খুবই দুর্বিষহ, ভ্যান চলতেও কষ্ট হয়, এমন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকুন। এই রাস্তার পাশ দিয়ে মধুমতির কাছে আমরা চলে আসছি। এখানে আশপাশ দিয়ে দেখা যাচ্ছে ধান লাগাইছে, সবুজ ধানে খুব ভালো লাগতেছে আশপাশের এলাকাগুলো। কিন্তু বড় সমস্যা হলো যে এলাকার মানুষগুলা ভাঙ্গনে আছে, তাদের জন্য খুব কষ্ট। এই যে এত কষ্ট, দেখেন ইটগুলা পর্যন্ত তারা মাথায় করে নিচ্ছে। এখন আবার মোটর সাইকেলগুলা চলতেও অনেক কষ্ট হয়। নদীর ধারে এই যে পানিটা দেখতে পাচ্ছি, পানিটা নদীরই একটা অংশ, মধুমতি নদীরই পানি উঠে চলে আসছে। গরুর খামার দেখা যাচ্ছে। যা হোক, এত খারাপ রাস্তা, তারপরে আমাদেরকে অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে লোকটাকে অনেক ধন্যবাদ জানাতে হবে।
অনেক কষ্ট করে যাচ্ছে। এই যে পানি, এই পানিটা কি এমনি মাঠ না নদী? এটা কি নদী আসলো? ভাঙ্গে ওই সাইডে ভরা হয়ে গেলেন এটা। বাড়ি অবস্থান আমার খালি সেই জায়গার আমাদের সেই জমি জমা যা সব ওপার উঠছে, কিন্তু দখল দেওয়ার কাজ নেই। প্রকল্প কাজ শুরু হয়েছে না। যাওয়া যায় না, লোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা একেবারেই নদী ভাঙ্গন এলাকা। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মধুমতি নদী কিভাবে স্রোত যাচ্ছে, আর এই স্রোতে এই এলাকার লোকজনের যে বসতবাড়ি ভিটা আছে সব কিছু কিভাবে গ্রাস করে নিচ্ছে। এই যে দেখা যাচ্ছে আমার পিছনে একেবারে ভাঙতে ভাঙতে এক সাইডে চলে যাচ্ছে। পিছনে যে চরটা আমরা দেখতে পাচ্ছি, চর একসময় এই যে এলাকারই একটা অংশ ছিল, কিন্তু এখন নদী ভাঙতে ভাঙতে একটা আলাদা এলাকা তৈরি করে ফেলেছে। এই এলাকার লোকজন এখন দিন রাত যে কোনো সময় তারা খালি একটাই দুশ্চিন্তার ভিতরে থাকে, সেটা হলো কখন আমার বাড়িটা আবার নদীতে চলে যায়। এটা লোহাগাড়া ইউনিয়ন, লোহাগাড়া থানার মধ্যে পড়ছে, উপজেলার ভিতর পড়ছে, এবং এটা হলো কালনার ইউনিয়ন। এই এলাকার লোকজনের যে অবস্থা সেটা আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ভাঙ্গে নদীতে বিলীন হয়ে চলে যাচ্ছে। এলাকার লোকজনের 24টা ঘন্টায় মাথার মধ্যে দুশ্চিন্তা থাকে যে কিভাবে কখন আমার এই বাড়িটা ভেঙে চলে যাবে। কোনো সময় একটু মনে শান্তি নিয়ে এরা চলতে পারে না। আসুন আমরা এই জায়গার একটু খণ্ডচিত্র দেখি, এই সমস্ত এলাকার লোকজনের বসতভিটা কিভাবে ভেঙে নিচের দিকে চলে যাচ্ছে। অতি দ্রুত এই সমস্ত জায়গায় যদি সরকারি ভালো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এলাকার লোকজনগুলো এখনো যারা একটু অবশিষ্ট ভালো আছে তারা হয়তো আর কিছুদিন পরে পুরোটাই নিঃস্ব হয়ে যাবে। এটাই এলাকা ঘুরে আমার কাছে মনে হচ্ছে, আপনাদেরকে আমি একটু দেখাবো। আসুন আমরা একটু দেখি, আমরা একটু বাড়িটা একটু দেখি কি অবস্থা, বাড়িতে কেউ আছে নাকি, আছে কেউ বাড়িতে?
এই রান্না বান্না করেন এই কেউ? নদী ভেঙে যাওয়ার কারণে, ঘর দরজা না থাকার কারণে এখন কিভাবে এরা জীবনযাপন করতেছে? এখানে ছাগল রাখে, এখানে এই যে একেবারে একটা চালা তৈরি করে কোনো মতে দিন কাটাচ্ছে। কি রকমের অবস্থা? এরা মনে হয় নদী ভাঙ্গন এলাকার না? আসেন একটু দেখে আসি। এটা কিসের কাঠে? ঘর দরজা ফেলে চলে যাচ্ছে এরা। এই বাড়ি লোক আছে ওই? আসসালামু আলাইকুম। কি আর বলবো, আমার কোন দিকে আসেন একটু কথাবার্তা বলি। এখন বহুত কিছু না, আর কথাবার্তা হবে না ভাই। কি কোনো লাভ নাই। এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা ভাই, এই যে এখন এই জায়গা যে আপনার সাবরাটা দেখতেছি, আপনার বাড়ি কি এইটা জায়গা ছিল না অন্য জায়গা ছিল? আমার এখানে কোনো জায়গা নাই, আমি ওই যে একজনের জায়গায় ছিলাম, ওখানে ভেঙে গেছে, এখানে আবার সাবলা দিচ্ছি। সাবরা দিচ্ছেন? জি। বাড়িটা ছিল কোন সোজা? আগে ছিল ওই মাথায় মসজিদের কাছে, ভেঙে চলে গেছে? ওইটা দুইবার ভাঙতো ওদিক, হ্যাঁ। আবার এই যে ভাঙলো, এই বাড়িতে ভাঙলো, এইখানে তিনবার ভাঙছে। এই যে এটাকে আলাদা রাখবেন বাড়ি? এই যে এটা আলাদা, ওই যে আফাদের, এই আফাদের না? হ্যাঁ। ও, এই যে আপনাদের বারবার ভাঙতেছে, তা আপনারা অন্য দূরে কোথাও যাইয়ে দূরে যাবো, টাকাও তো লাগবে। টাকাও লাগবে না? টাকা লাগবে, এবার এলাকার বাড়ি ভাঙছে, 3বার বাড়ি ভেঙে টাকা তো। মেম্বার চেয়ারম্যানরা কোনো পদক্ষেপ নিচ্ছে না? না কোনো। তারপরে এই যে নদী করার জন্য, বাঁধের জন্য ওই পাশে দেখলাম বালি ফেলা মনে করেন এই যে বস্তা দিচ্ছে, বস্তা এখন দেখছে বস্তায় থাকবে না কোনোদিন, বস্তায় থাকবে না। বান্ধা কামারখালীর এলাকায় দেখলাম খুব সুন্দর করে বাঁধ দিছে, ওই যা ভাঙতেছে না এখন। এইগুলো দিয়ে মানে আগের থেকে একটা পদক্ষেপ নিছে, নিয়ে ওইখানে স্তরে স্তরে বস্তা ফেলাইছে, স্তরে স্তরে, এমনি হঠাৎ করে না, কয়েক স্তরে ফেলাইছে, বুঝছেন? মানে মনে হচ্ছে কি যে সিঁড়ি বাইয়ে উপর ফেলে ওঠার মতো। আমাদের এখানে বস্তা মনে করেন 3-4 বাড়ি ফেলাইছে, থাকে না ফেলানোর মানে সিস্টেম ভালো আসছে না, না মানে যেভাবে ফেলানোর দরকার। এই মনে করেন এখন এই যে বস্তা ফেলাচ্ছে, এখন যে পানি নদী ভরা, এখন তো সোতে তো চলে আসছে, হয় না? তো নিজের পানি যে সময়, ওই সময় যদি সোলভ কেটে ফেলায় তাহলে সেই সময় থাকবে, এখন একটা বস্তা থাকবে না। বালি ফেলাতে গেলে যে ভেঙে চলে যাবে। এখন এই যে আপনি যে মানে চলতেছেন, আপনার জীবিকা নির্বাহ করতেছেন কিভাবে? আপনার ইনকাম সোর্স কি? ইনকাম গাঙ্গে মাছ মারি। মাছ মারেন এই নদীতেই? ও, এটা স্রোত, এখন মাছ ধরেন ওই বাওড়ে, নদীতে না, নদীতে কেমন মাছ মারে, বাওড়ে দেয়। ও আচ্ছা, কি করবো বলেন? যাই হোক, আল্লাহ পাক একভাবে না কবে তো চালাই, কিন্তু এখন আপনার হলো প্রয়োজন একটা স্থায়ী, এটা ভালো একটা জায়গায় 5 শতক জমি হইলে সেখানে একটা বাড়ি করতে পারলে এটা আপনাদের জন্য ভালো হয়। স্থানীয় লোকজনের মানে সরকারি যে আছে, চেয়ারম্যান মেম্বার আছে, এনাদের এদিকে তাকানো উচিত, এবং যারা ওটা কাগজপত্র আছে, ওটা ধরি না, ওটা ধরি না, হয়তো এক বস্তা আপনাকে চাল দিতে পারে, হয়তো 2000 টাকা দিতে পারে, এর ভিতরে। না, এরকম পরিস্থিতি নেই। আপনার বাড়ি কোনটা? আর আমাদের বাড়ি চলে গেছে নদীতে, আমরা চলে যাচ্ছি, আমাদের বাড়ি নদীতে চলে গেছে। চলে গেছে। আমাদের বাড়ি চলে গেছে 2-3 মাস আগে। ও, ওই মাঝখানে আসলে এই যে স্রোত, এই স্রোত খালি পানি যায় না, মানুষরাও নিয়ে চলে যাচ্ছে। মানুষ ঘর বাড়ি নিয়ে চলে যাচ্ছে, না ভাই গাছ গোছালি আমাকে তো মানে 50,000 টাকা গাছ ধুয়ে যায়, নদী মানে কিছু 50,000 টাকা গাছ চলে গেছে। আগুনে পুড়লে ভিটা থাকে, বাড়ি উঠানো যায়, কিন্তু নদীতে নিলে আর কিছু রাখে না, খালি মানুষ আর কোন দাদা রাজা। খালি একটা পিছনে যুদ্ধ। আপনাদের জীবিকা কিভাবে নির্বাহ করেন, মানে ইনকাম সোর্স কি আপনাদের? মাছ টাছ মারে নদীতে।
প্রায় এই সমস্ত কিছু করতেছে না? তাছাড়া কৃষি কাজ করার মতো কৃষি জমিও নেই। জমি নাই, সব ভেঙে চলে গেছে। ওই মাছ টাছ না হইলে না খেয়ে মরতি। আসলে এটা ঠেকানো সম্ভব বুঝছেন, কিন্তু ভালো পদক্ষেপ হওয়ার হচ্ছে না, এটাই বাস্তবতা। সেটা হলো বাঁধটা যেভাবে দেওয়ার দরকার সেভাবে দিচ্ছে না, এটা বোঝা যাচ্ছে। এখন আসতেছে নাকি উপরে তো জানি না, আমরা কিছু পাচ্ছি না। যাক আল্লাহ পাক তাআফুল করেন, দেখা যাক কি দেখি হয়। হুজুরা দেশে না 10 কেজি চাল। কোন জায়গার হুজুর? কোন জায়গার হুজুর এসেছে? মারুবিল্লাহ। হ্যাঁ 10 কেজি চাল, 1 কেজি ডাল, 2 কেজি আলু, 1 কেজি লবণ, এইগুলো। 1 কেজি তেল, 500 টাকাই দেবে। ও আচ্ছা আচ্ছা আর কিছু আমরা পাই না। আচ্ছা আচ্ছা। এখন দেবে কি দেবে না তা জানি না। আল্লাহ আমাকে মেলা সুখী রাখছে। তার বাড়ি কিছু না, এনে রইছে বসতে গিয়ে মতো, ঠিক আছে? বস্তি দেন যাযাবরের মতো। এখান থেকে শুরু এখানে যাওয়া লাগতেছে, এখান থেকে শুরু আরেক জায়গা যাওয়া লাগতেছে। আমার বাড়ি আর অনেক কাদার মধ্যে বসত করতেছি। কাদার মধ্যে। আর কোনো পরিস্থিতি কোনো জায়গায় আমার কি সেরকম আল্লাহ দেশে যে সেরকম দুই জায়গায় রাহে সেরকম একটা বাড়ি ঘর করব। না না। আমার ছবি নিয়ে ছেলে মেয়ে কয়জন? আমার 3 ছেলে মেয়ে, ছবি নিচ্ছেন? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। হ্যাঁ ও আপনার হাজবেন্ড কোথায়? আছে, ওই গ্রামে টাকা পাবো তাই গাড়ির টাকা তাই গেছে। এই গাড়ি চালায়? জমির সাথে থাকে। আমার ও ছেলে আচ্ছা। চালায়। এটা কি অন্যের না নিজেদের আমাদের নিজেদের কিনা? কত বছর আগে কিনছেন? 3-4 কত টাকা নিয়েছিল? ও সেকেন্ড হ্যান্ডটা কিনেছিলাম, তো পরে আমরা টায়ার লাগাইছি, মোট 14 লাখ টাকা খরচ করছি। ও জমি যাচ্ছে এখন সবই। কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। মেয়ে বিয়ে দিয়েছেন? মেয়ে একদম ছোট, 5 বছর বয়স। বড় ছেলে ইন্টার পাস করছে, ছোট ছেলে হাফেজি মাদ্রাসায় পড়ে, 15 পড়ে। ও আচ্ছা আচ্ছা, ভালো। কত কষ্ট মানুষের, তাই না? এতটুকুন রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, রাস্তাই তো নাই, তা চলবে কিভাবে? এই গাছটা উঠায় নেবে নাকি? মনে হচ্ছে কিছু করবে, যে ডোঙ্গা বানাবে নাকি? বাপ বঙ্গতে করে কি? কি অবস্থা? এই যে যে ঢেউ পড়তেছে, এই ঢেউটাই হলো ভাঙ্গে চলে যাচ্ছে। এই যে ভাঙতেছে, এই যে একটু পরে ঢেউ খেয়ে খেয়ে পড়ে যাবে। এই যে হ্যাঁ, এই যে ভাঙ্গে ভাঙ্গে কিভাবে ঢেউ কি হলো ভাঙ্গে যায়। এই জন্য এটা হলো স্তরে স্তরে অনেক দূর থেকে নিয়ে আসতে হবে, বুঝছেন, যাতে মূল ঢেউটা এই পারে না লাগে। মানে 10-12 স্তর দিতে হবে। এই বালি এমনি ফেলায় রাখলে হবে না, বুঝছেন। ভালো বাজেট এবং সৎ লোকের মাধ্যমে এই বাজেটটা পুরোপুরি কাজে লাগাতে হবে। তাছাড়া যারে বাজেট দেয় সে যদি নদীর মতো বাজেট খেয়ে ফেলায় তাহলে আর হবে না, বুঝছেন। কি অবস্থায় বাড়িঘর, এই যে এখন দেখা যাচ্ছে একটু পরে হয়তো থাকবে না, তাই না? ও এই যে গাছগুলা কিভাবে পড়ে গেছে। ইস, হাজার হাজার টাকার, কোটি কোটি টাকার সম্পদ। আম গাছ, কাঁঠাল গাছ সব নদীর ভিতরে, সব নদীর ভিতরে, সব নদীর ভিতরে। এই যে টয়লেটটা তো চলে যাবে না যে কোনো সময়। টয়লেটটা যে কোনো সময় চলে যাবে। গরুর ঘর। মামনি কেমন আছো? তোমার নাম কি? জিনিয়া। আব্বুর নাম কি? জুয়েল। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? চান মিয়া। অন্য বাড়ির লোক? এই পাড়ার?
অন্য বাড়ি। এই আপনার রান্নাঘর চলে যাচ্ছে এরকমের? জি রান্নাঘর, খালি রান্নাঘর না, বড় ঘর চলে গেছে, এই জায়গায় চলে যাচ্ছে। ওই জায়গা আলাদা বসতি ছিল না, আর এই জায়গা আপনারা এই যে চলে গেছে মূল বাড়ি। আরে আমার আল্লাহ, এটা কি আপনার আপনার নিজের ঘর? ও কি অবস্থা। আচ্ছা ভাই, আপনি এখন কোথায় থাকেন? এই যে এই গ্রামেই থাকি, আমাদের বাড়ি আসছে, আপনারা ওই আসছেন না, ওই দিকে আমাদের বাড়ি আসছে, যে রাস্তা মাথা ভাঙছে স্যার, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। ওর আগে দুটো ঘর ভাঙে, ওর পরেই আমাদের বাড়ি। ও ভেঙ্গে চলে গেছে না? জি, আমাকে বাড়ি এখনো যায়নি, কিন্তু এই আমাকে বাড়ির এই পশ্চিম দিকে সব চলে গেছে, ওর বহুত বাড়ি চলে গেছে। এখান থেকে আনুমানিক কতগুলো বসত বাড়ি ভেঙ্গে চলে গেছে? আনুমানিক তা প্রায় 1টার মতন গেছে না কাকি? বেশি বেশি ছাড়া কম না, 1টার উপরে ছাড়া কম না। এই এই যে এই সব বছর এত মানে সবই গেছে তাই না? এরকম এই 200 বছর বাড়ির লোকজন এই আশপাশে এদিক ওদিক যায় কোনো মতে জীবনযাপন করতে। মনে করেন এই যে বাড়িটা দেখতেছেন না, এটা এখনো কোনো জায়গা কোনো কিছু করতে পারেনি। ও যে একটা সাবড়া দিয়ে আপাতত ওই সাবড়ার ভিতরেই রয়েছে, দেখছেন? ও যেটা সাবড়া দেওয়া, ওই যে এই যে ছোট, জি, তাও তো এখন কোনো মতে। জি আপাতত কোনো মতে আর কি সাবড়ার ভিতরেই আছে। কত গাছপালা যে পানির ভিতর চলে গেছে। এইখানে ওয়াল করা ঘর ছিল, এই যে হ্যাঁ, এই ঘর নদীর ভিতর রয়েছে। বুঝতে পারছি। আপনার হাজবেন্ড কোথায়, কি করেন উনি? কৃষিকাজ। ও, আপনি কি করেন? ও, এখন আপনাদের থাকার ব্যবস্থা অন্য কোনো জায়গা হয়েছে? এমনি স্থানীয়ভাবে সরকারিভাবে কোনো? ও, এমনি কোনো পদক্ষেপ সরকারিভাবে নিচ্ছে না এদের বাসস্থান করা, মানে কোনো জায়গা থাকার ব্যবস্থা? না, এটা তো স্থানীয়ভাবে সরকারের এই উদ্যোগ নেওয়া উচিত, যাদের একটা বাসস্থান কোনো জায়গাটা থাকার কায়দা করে দেয়া। এই যে ভাঙতেছে না, এই যে কোনো মতে এই জায়গায় থাকতেছে। বসত ভিটা হারাইয়া সব কিছু এই যে এইভাবে এলোমেলো ভাবে ফেলে রাখছে, সব এলোমেলো সব। এই যে কোনো মতে রয়েছে এখানে জীবনযাপন করতেছে। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নাম কি? জুয়েল। আচ্ছা, ওই নদীতে ভেঙে যাওয়ার পর এখানে এসে আপাতত এইভাবে রয়েছে। এই তো, এই যে দেখে আসলাম কেবল। আমাদের সবই চলে গেছে, আমাদের চাল সহকারে ঘর। আল্লাহ, আপনি এমনি করেন কি কাজকর্ম, কি এই করতে আছে ভাই? কোথায় রাখছেন? এমনি হয়তো ইজিবেক চালাইয়া জীবনযাপন করতেছেন, কিন্তু থাকার কোনো ব্যবস্থা হচ্ছে না। সরকার এভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এখানে। 3 মেয়ে, এই দেখি মেয়ে আপনার স্ত্রী? ও আচ্ছা।
ঘোড়া পালন করে কারা? ভাই ঘোড়া কার? নাদেরই। ও নৌকা দেখা যাচ্ছে এখানে, ওপারে যাতায়াত করার জন্য, তাই না? মাছ ধরার জন্য। এই যে ভাঙতেছে রে। ওয়ালাইকুম আসসালাম কাকা, ভালো আছেন? আপনার বাড়ি কোনটা? ও, দেখতে আসছেন এলাকায়? আমিও তো সেই একই অবস্থা, দেখতে আসলাম। এদের তো দেখে খুব কষ্ট লাগতেছে। মানে হাওমাও করে কাঁদলেও ভালো মানে ঠিক হবে না। আসলে কানলে তার পেটের ভাত হয় না, রুটি দিতে হবে, তাই না? হ্যাঁ, কি অবস্থা এলাকা। এই যে ঘর চলে গেছে, এ তো যে কোনো সময়, মানে হয়তো আধা ঘন্টা পর হয়তো এগুলো থাকবে না। এই হলো অবস্থা। শেষ পর্যন্ত যাব না। এই যে কি অবস্থা। হ্যাঁ, মানে যখন যায় তখন অনেক এরিয়া নিয়ে যায়, তাই না? অল্প একটু যায় না। ওই দেখা যাচ্ছে এরা ঘুমায় রয়েছে, সকালবেলা ঘুমিয়ে উঠে দেখলো যে 5-7 বাড়ি 10 বাড়ি মিলে একেবারে এক মিনিট দাঁড়ায় দেখেন আস্তে আস্তে ফাঁকা। এই হলো অবস্থা। নদীটা মানে বরাবর না যাইয়ে ভাঙ্গে এইদিকে চলে গেছে। মানে মনে হচ্ছে যে এদিকে আর একটা খাল তৈরি হয়ে যাবে, তাই না? না, এই বছর যে পরিমাণ ভাঙতেছে, না একটু দেখাই এই যে কিভাবে ভাঙতেছে, কিভাবে ভাঙে, হ্যাঁ কিভাবে ভাঙতেছে। এই যে দাঁড়ায় রয়েছি, চলে না যায় পানির মধ্যে। আমার কাছে তো মনে হচ্ছে এই জায়গায় একটা খাল তৈরি হয়ে যাবে, যে কায়দায় যাচ্ছে। আবার ওই টুকরে ছুঁয়ে দক্ষিণ পাশে আবার এর চেয়ে বেশি করে লম্বা। এইগুলা আবার ওই পাশে চর পড়তেছে, ওপার ভাঙতেছে না। ওই যে পানি দেখা যাচ্ছে কালো পানি, একেবারে পানি, কালো পানি, পানি পর্যন্ত চলে নদী, বুঝছেন? ওই নদীটা এদিকে চলে এসে ভাঙতে ভাঙতে। অল্প ভুটান নদী। এই নারকেল গাছটা এখনো মানে দাঁড়াই আছে না, মানে গোড়া মাটিতে আছে না? মেলাগুলো নিয়ে তো হয়েছে, দাঁড়ায় আছে। এই সব নারকেল গাছ দাঁড়ায় রয়েছে। নারকেল গাছের শিকড় অনেক তলে যায়, সেই জন্য মানে দাঁড়াই রয়েছে। যে জয়েল মনে করেন 1000 মন টন হবে ওর গোড়ায় নিয়ে, ওই অবস্থা বেশি। নারকেল গাছ সবগুলোই রয়েছে, কিন্তু অন্যান্য গুলো চলে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখলেন যে এই এলাকাটার পরিস্থিতিটা কি। আর আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় বা অস্থানীয় সরকারি যারা আছেন আপনারা, আমি অনুরোধ করব আপনারা অতি শীঘ্রই এই বাঁধটা যাতে সুন্দরভাবে নির্মাণ করা যায়, এলাকার লোকজন যাতে একটু দাঁড়ায় মাথা গোঁজার ঠাঁই করতে পারে, সে ব্যবস্থা আপনারা নেবেন। সরকারিভাবে না নিলে এটা কখনোই সম্ভব হবে না। আর সরকারি বরাদ্দটা ভালোভাবে হওয়া লাগবে,
যারা সরকারি কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমার অনুরোধ হলো, ভালো বাজেট দিয়ে স্তরে 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 বালি দিয়ে অনেক দূর থেকে বাঁধটা যাতে নির্মাণ করে উপরের দিকে আসা যায়, যাতে এই পানির ঢেউটা মূল জায়গায় এসে ধাক্কা না লাগে, সেইভাবে এই বাঁধটা যাতে হয় সেভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি। আমরা যারা এদিকে ভালো জায়গায় বসবাস করতেছি, আমরা এই এলাকার লোকজনের কষ্ট হয়তো বুঝবো না। যারা এলাকায় কষ্টে পড়ছে, যাদের ভিটাবাড়ি এই নদীতে চলে গেছে, তারাই অন্তত পক্ষে বুঝতেছে আসলে জীবন জীবিকা কতটা কষ্টের। রাত্রেবেলা ঘুম নাই, রাতের বেলা ঘুমাইলে সকালবেলা ঘুম থেকে উঠে সে বাড়ি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকমের একটা পরিস্থিতি। এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, যা আমার এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই এই নড়াইলের থানাধীন যে কালনা লোহাগাড়া থানার যে কালনা যে ইউনিয়নটা আছে, আমডাঙ্গা গ্রাম, এই গ্রামে আপনারা, এটা জয়পুর ইউনিয়ন, জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রাম, তাই না? এইখানে আপনারা অবশ্যই তার দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমি আশা প্রকাশ করছি। আর আপনারা এখানে এসে পরিদর্শন করবেন, দেখবেন যে এই এলাকার পরিস্থিতিটা কি। অবশ্যই এটা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।